তুই কথাতে মারস বেশি চাপা চাপা চুপা লিক করে আলামু দত্তর ময়লার গাড়ি সামনেতে চাপা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো অনেকদিন পরে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার একটা নতুন সাবস্ক্রাইবারের ভিডিও দিছে। তো এই ভিডিওটাতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের অনেকেরই আমি ভিডিও এডিটিং করে দিই না, আবার অনেকজনই বলেন যে ভাই আপনি কি ভিডিও এডিটিং করতে কোনো টাকা পয়সা নেন কিনা। না ভাই, আমি কোনো টাকা পয়সা নিই না, আমি ফ্রিতেই সবাইকে ভিডিও এডিটিং করে দিই যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়। আর তোমরা সবাই যারা যারা আমার ইয়াতে আর কি ইউটিউবে সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে কমেন্ট করবা, শুধু তাদের ভিডিও আমি এডিটিং করে দিব। তো সবাই একটু সাপোর্ট করে দিও, ইনশাল্লাহ আমি তোমাদের সবার ভিডিও এডিটিং করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অনেকে এমন এমন ভিডিও পাঠাও যে ভিডিওগুলা দেখতে গেলে ভাই এডিটিং করবো আমি আর কি ফোকাস ধরাইতে পারো না। তোমরা এই জিনিসটা আমার কমেন্টেও বলো না যে ভাই আমরা ফোকাস ধরাইতে পারি না, লাইটিং এক যে ইফেক্ট পরে অনুযায়ী কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে করলাম আমি অনেকগুলো ভিডিও দিছি। তো দেখো এই ভিডিওটা দেখে তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই। এই যে ভিডিওটা দিছি এটা করলাম আমি নিজে কালার করছি। তো এই ভিডিওটার কালারটা করলাম তোমরা দেখতে পাচ্ছ, ভিডিও স্টার দিয়ে করছি, এডিটিং করছি। এখানে তোমাদেরকে এগুলো দেখানোর আরেকটা কারণ আছে। তো আগে এটা দেখো, তারপর আমি করতেছি। তো এখান থেকে আমি ব্যাক করে তোমাদেরকে আমি যেই নর্মাল ভিডিওটা দিছি ওরাও আগে তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে? তারপর যে তোমার করবা আগে নর্মাল ভিডিওটা আমি এখান থেকে দেখাইনি তোমাদেরকে। এই যে দেখো এটা হচ্ছে একদম নর্মাল ভিডিও। এখানে কোনো প্রকার লাইটিং ভিডিও করার সময় কোনো প্রকার লাইটিং বাড়ায় নাই বা কোনো প্রকার করে নাই। তো একদমই নর্মাল যে ভিডিওটা আছে ওইটাই দিছে। ও এরকম ভাবে তোমরা যদি ভিডিও করতে পারো তাহলে আমি যা এডিটিং করে একটু শান্তি পাই, একটু এডিটিং করতে ভালো লাগে। আর তোমরা এমন এমন করো ভিডিও পাঠাও আমার কাছে, এক জায়গায় যদি আমি লাইটিং ইফেক্ট অ্যাড করি অন্য জায়গায় দেখা যায় যে লাইটিং ইফেক্ট অন্য কালার হয়ে গেছে বা কালো হয়ে গেছে। তো তোমরা একটু চেষ্টা করবো যে ফোকাস ধরায় নিতে। আর যদি ফোকাস না ধরাইতে পারো কমেন্ট বক্স খোলা আছে, তোমরা যত বেশি পারো কমেন্ট করবা। তো আমি ওই টিউটোরিয়ালের উপরে ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমরা ফোকাস ধরাবা। তো এখান থেকে আমি এটা আগে কালার করে নিই। কালারটা এখান থেকে কথা বলতে বলতে অনেকটা করে দিলাম। তো ফার্স্টে আমি সব কটাই বাড়ায় নিলাম। এখন এগুলোকে আমি আস্তে আস্তে কমিয়ে দিব এখান থেকে। তো এখান থেকে আমি আমার কালারটা করে নিতেছি, কথা বলতে বলতে অনেকটাই কালার করে ফেলছি। তো ফার্স্টের যে এইগুলা কমিয়ে রাখছিলাম এগুলো আমি আবারও বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতেছি। এখান থেকে দেখো আমার করলাম যদি আমি স্ক্রিনের উপরে টাচ করি তাহলে এখন যে কালারটা দেখতে পারতেছো এখন এই টাচ করার পরে আর কি অরিজিনাল কালারটা চলে আসে। তোমরা দেখতে পারতেছো এখানে আকাশ পাতাল তফাৎ একটা কালার চলে আসছে। আর তোমরা যারা যা এডিটিং করাইতে চাও আমার কাছ থেকে তোমরা সবাই আমার বেশি বেশি করে কমেন্ট করবা, যার বেশি কমেন্ট আসবে শুধু তারকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও পাঠিয়ে দিবা, আমি তোমাদের ভিডিও এডিটিং করে দিব। আর আমি কোনো প্রকার টাকা পয়সা নিয়ে নিই, আমি একদমই ফ্রিতে ভিডিও এডিটিং করে দিই, তোমাদেরকেও আমি এডিটিং করে দিব। কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করতে হবে ভাইয়া। তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবো আমি তোমাদেরকে হেল্প করবো। তোমরা আমাকে হেল্প করো, তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। তো আমি তোমাদের ভিডিও এডিটিং যত চেষ্টা করবো ইনশাল্লাহ সব ভিডিও এডিটিং করে দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে তত আর কি এডিটিং করতে ভালো লাগে। তো এখানে আমি আমার ক্যাপকাটটা ওপেন করে নিলাম, যেহেতু আমি এখানে কালারটা করে দিছি। এখন এখান থেকে আমি স্লো মোড অ্যাড করব। তো এখানে স্লো মোড অ্যাড করার জন্য আমি যে এইগুলা করে তোমরাও সেম ভাবে করলে আমার থেকেও ভালো এডিটিং করতে পারবা, স্লো মো অ্যাড করতে পারবা। তো এখান থেকে আমি কিভাবে স্লো মো অ্যাড করে ওটা দেখো। তো এখান থেকে আমার যেহেতু দেখে নিতেছি ভিডিওটা, হ্যাঁ এটাই। তো আমি অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পরে যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অ্যাড করে দিব। তো ফার্স্ট এখান থেকে যেই কাজটা করতেছি আমি আর কি ভিডিওটা প্লে করে দেখে নিতেছি বারবার যে আমার ভিডিওটা ঠিকঠাক আছে কিনা, কালার কোনো জায়গায় আর কি লাইট বা একটু অনেকজন এই ভিডিও পাঠায় ফোকাস ধরাইতে পারে না। তো এখান থেকে আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিই, তারপর তোমাদেরকে আমি বলতেছি। তো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিলাম। এখন এখানে যে এক্সট্রা পার্টটা আছে ওই পার্টটা আমি এখান থেকে ডিলিট করে দিব, আর কি কেটে নেবো দুটো অংশে ভাগ করে। পরে এক্সট্রা পার্ট যেটা আছে ওটা ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি এটা কেটে নিব। এটা কাটার পরে এখান থেকে আমি যে স্লো মোড অ্যাড করবো ওই স্লো মোড সময় তোমাদেরকে আমি একটা কথা বলে দিতেছি। তোমরা অনেকে আমার আর কি করো, তো ওটা একটু পরে বলে আগে এখানে স্লো মোডটা দিয়ে নিই। দেওয়ার সময় তারপর আমি তোমাদেরকে বলতেছি। তো এখানে আমি যে জায়গাটা স্লো মো দেবো ওই জায়গাটা কাটার জন্য আর কি আমি একটু করে নিতেছি। তো এখান থেকে আমি এটা কেটে নেবো, কেটে এখান থেকে স্লো মোড অ্যাড করবো। তো ফার্স্ট এখান থেকে আবার একটা ছোট অংশ ভাগ করে নেবো। এখান থেকে আমি এটা আবারও এখান থেকে কেটে নেবো আর কি। কাটার জন্য 1-2 সেকেন্ড আর কি দেখে নেবো তোমরা। তো আমি আমার মতো করে করে রাখতেছি। তোমাদের যতটুকু তোমরা চাইলে সম্পূর্ণ ভিডিওর ভিতরে স্লো মো অ্যাড করতে পারো।
তো এখান থেকে আমার আরে ছোট অংশটার ভিতরে লাগতেছে না। তোমাদের যদি এই সমস্যাটা হয় তাহলে একটু টেনে বড় করে নিবা। তো আমার এটা আছে, আমার এটা টাচ হয়ে গেছে, তো এখান থেকে আর করলাম না। তো এখানে আমি একবারে যে দেখো প্রফেশনাল স্লোমো এখানে একটা দেওয়া আছে, এটাতে ক্লিক করবা, রাইট ক্লিক করে দিবা। দেখো এখান থেকে গেলাম, আমার এটা স্লোমো হয়ে যাচ্ছে। তো এখন তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকে আমাকে ভিডিও পাঠাও যে ভাই ভিডিওটা এডিটিং করে দেন। তোমরা যে লেভেলের ভিডিও পাঠাও ওই লেভেলের ভিডিও ভাই যদি আমি আইফোন কালার করতে যাই, আইফোন কালার করে এক জায়গায় দেখে যে ঠিকঠাক আছে, অন্য জায়গায় দেখে যে হয় কালো হয়ে গেছে না একবারে সাদা হয়ে গেছে, যার কারণে আমি ওই ভিডিওগুলো নেক্সট টাইম আর এডিটিং করি না। তো তোমরা ভিডিওতে ফোকাস ধরাইতে পারো না, ফোকাসটা কিভাবে ধরাইতে হয় তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, প্লাস ওইটা দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে ফোকাস ধরে তোমরা ভিডিও করবা। তো যত বেশি আর কি যত ভালোভাবে তুমি ফোকাসটা ধরাইতে পারবা তত ভিডিওটা তোমার ভালো হবে। ভিডিও কালো হোক কিন্তু এডিটিং করার পরে দেখবা যে ওই ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে। যেরকম এই ভিডিওটাও কালো ছিল, কোনো প্রকার আর কি লাইটিং ইফেক্টটা বাড়ায় নাই, কোনো প্রকার আর কি ফর্সা করার জন্য কোনো করে নাই, এখান থেকে নর্মালি ভিডিওটা দিয়ে দিছে। তো এই ভিডিওটাকে আমি এডিটিং করছি তোমাদের চোখের সামনে, তোমরা কালারটা দেখতেই পারতেছো এখন যে কালারটা আছে। তো এখান থেকে আমি আবারও একটা স্লোমো দিয়ে নিই, পরে তোমাদেরকে আবারও একটু কথা বলবো। তো এখান থেকে স্লোমোর আগে অ্যাড করে নিই। এখান থেকে আমি লাস্টের যে আছে এটা তো আমি সেম ভাবে একবারে অনে ক্লিক করে দিলাম, বেস্ট ইয়াতে ক্লিক করে রাইট ক্লিক করে দিলাম। এখন এখান থেকে তোমরা অনেকেই ভিডিও পাঠাও যে যেরকম ভিডিও ফোকাস ধরানো ছাড়া আর কি এক জায়গায় দেখা যাচ্ছে যে কালো হয়ে যেতেছে, এক জায়গায় সাদা হয়ে যেতেছে, এক জায়গায় রোদ্রে আলো পড়ছে অন্য জায়গায় পড়ে নাই, এমন ভাবে ভিডিওটা নেও যে তোমাদের ভিডিওর কোনো বোঝা যায় না যে আমি এডিটিং করবো কিভাবে। আমি আর এখানে অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি, আমি চাইলে তোমাদেরকে ভিডিওটা দেখাইতে পারতাম। তো ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, এর কারণে এখানে আমি দেখাইলাম না। নেক্সট আমি যে ভিডিওটা নিয়ে আসবো ওটার উপরে, আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করবা যে কিভাবে ফোকাস ধরাইতে হয়, এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন। তো আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এখান থেকে আমি আবারও এটা করে নিলাম। এখানে আবার তো আমি স্লোমো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটু ভিডিওটা যে মাঝখানের যে আছে এটা ফাস্ট রাখবো। তো এখানে আমি 1 সেকেন্ড ফাস্ট করে দিতেছি, এখান থেকে 1 সেকেন্ড ফাস্ট করে দিলাম। এখন দেখতেছি যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার ভিডিওটা ঠিকঠাক আছে, একদম প্রফেশনাল যে আইফোনের স্লোমো ওটা একদম হয়ে গেছে। তো এখানে যে অ্যাসটা পার্টটা আছে লাস্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে বের হয়ে যাচ্ছে ওটা আমি এখান থেকে কেটে দিলাম। এখন এটাকে আমি সেভ করে নেবো নর্মালি। তো এখানে যেহেতু আমার স্লোমো দেওয়া শেষ, তো আমি ভিডিওটা এখান থেকে সেভ করে নেব। এখান থেকে আমি আবার একটু করে নিলাম, চেক করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার এটা ঠিক আছে। তো আমি এখান থেকে নর্মালি ভিডিওটা সেভ করে নেব। তো সেভ আইকনে ক্লিক করলাম, এখানে একটু লোডিং নেব, লোডিং নেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। তো এখানে আমার একটু সমস্যা দেখাইতেছে। তো এখানে দাঁড়াও, আমি একটা জিনিস করি নাই, আমার আর কি লাস্টে কালো হয়ে যায় কিনা ওটা আমি একটু চেক করি নাই, আমি এটা চেক করতেছি। দাঁড়াও আমি এখান থেকে যে ঠিকঠাক আছে। এখন এখান থেকে আমি ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ করার পরে আবার আমি এখন যেই কাজটা, এটা হচ্ছে আমার মেইন যেই ভিডিও স্টার অ্যাপস এর উপর আমি কাজটা করি, এটা নিয়ে এখন আমি করব। তো ভিডিও স্টার দিয়ে এডিটিং করব, ডানে ক্লিক করে দিব। এখানে ডানে ক্লিক করে নরমালি এখান থেকে আমি ব্যাক করে নেব। তো এখান থেকে আমি ব্যাক করে নিতেছি। এখন আমার যে ভিডিও স্টার অ্যাপটা আছে তোমরা দেখতেই পাচ্ছ উপরে ওই যে ভিডিও স্টার অ্যাপ, তো এই ভিডিও স্টার অ্যাপটাকে আমি এখন ওপেন করব। ওপেন করে আমার যেই আর কি এডিটিং এর যে কাজগুলা মেইন কাজগুলা হচ্ছে এখানে। আর তোমরা যদি যারা নতুন হয়ে থাকো ভিডিও সেটা কিছু বুঝো না, তো এডিট ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমার যেই গ্যালারিটা চলে আসবে, গ্যালারিটা আসার পরে এখানে দেখো আমার ভিডিওটাই সামনেই আছে। তো এখান থেকে আমি নর্মালি ভিডিওটা নিয়ে নিতেছি। এখন ম্যাক ভিডিওতে ক্লিক করলাম, দেখো একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে তোমার ইন্টারফেসটা এরকম চলে আসবে। আর এটাকে অনেকেই বুঝো না, যারা না বুঝো তাদের জন্য একটু মনোযোগ সহকারে দেখবে। তো আমি এখানে নিউ ক্লিক করলাম, দেখো এখানে করলাম 2 নাম্বার অপশন আছে, ইফেক্টের আছে। তো সবার ফার্স্টে আবার যে ইয়াটা আছে এখানে তোমার কালারটা আর কি, কালারটা আমি চেঞ্জ করে নেবো এখান থেকে। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেখো এখানে করলাম, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো, এখানে বিভিন্ন রকমের কালার আছে। তো আমার যে কালারটা আমি পিছনের এটাকে হোয়াইট কালার করে দেবো। তো এখানে হোয়াইট কালার না ড্রাগ কালার ওটা আমি সঠিকটা বলতে পারি না। এখানে কালার এখানে নাম দেওয়া আছে, তোমরা নামটা একটু কষ্ট করে দেখে মিলিয়ে নিবা। তো এখানে আমি এই ইয়াটা দিয়ে দিতেছি, রিফেক্টে ক্লিক করলাম, দেখো এটা করলাম অটোমেটিকলি প্লে হয়ে গেছে। প্লে হওয়ার যে ভিডিওটা শেষ হবে আমার কালারটাও অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখো আমি বললাম কালারটা আগে ফার্স্টে চেঞ্জ করে নিতেছি, কেননা বারবার এটাতে কাটা লাগবে, জায়গায় জায়গায় করা লাগবে, পরে কালার দিয়ে গেলে সমস্যা হয়। তো এখানে আবার প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে দেখবো যে আমার ইন্টারফেসটা এখানে দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেল। এখন আমি ভিডিওটাকে এইচডি করে নেব। তো 2 নাম্বারটায় ক্লিক করব,
এখানে দেখো আমার এটা করলাম ই করা আছে, তোমরা এই যে নামটা দেখে রাখবা, আমি যেটাতে ক্লিক করে রাখছি তোমরা এই নামটা দেখে এখান থেকে কমিয়ে বাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারবা। তো আমি হালকা একটু বাড়িয়ে দিতেছি এখান থেকে, তো তোমরা যতটুকু লাগে তোমরা অতটুকু করে নেবা। তো এখানে দেখো ফুল এইচডি একটা ইফেক্ট চলে আসছে, তো এটা একটু প্রসেসিং নিচ্ছে। এখানে দেখো প্রসেসিং হওয়ার সাথে তোমাদেরটাও আর কি এখানে যে এইচডি ইফেক্টটা ওটা অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখো আমি এটাকে অ্যাড করে নিতেছি। তোমরাও চাইলে এরকম ভাবে সেম ভাবে আর কি নরমাল ভিডিওটাকে 4K তে কনভার্ট করতে পারো। তো এখানে যে ইয়াটা এইচডি ইফেক্ট আমি অ্যাড করলাম এটা তোমরা নামরা এখানে দেখে নিবা। তো ডানে ক্লিক করে দিব, ডানে ক্লিক করে এখান থেকে দেখো এখানে করলাম আমার কালারটাও একদম মনে করো ইউনিক একটা চলে আসছে, যে আর কি ভিডিওটার যে প্রথমের কোয়ালিটি আর এখনের কোয়ালিটি তুমি কোন রকম ভাবে মিলাইতে পারবা না, এখানে পুরো কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। তো আমার এখানে যেহেতু সবকিছু করা আছে, এখানে আমি আর কি ভিডিওটা যেহেতু সবকিছু করা আছে, এখানে আমার আরো কয়েকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো সর ফার্স্ট এখান থেকে আমি কেটে নেব। তো সর ফার্স্টে কেটে তারপর আমি এখানে ইফেক্ট গুলো অ্যাড করব। তো এখানে আমার কেটে নিতে হবে, তো এখান থেকে আমি কেটে নিব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার সাথে সাথে এখানে দেখবো দুটো অংশ ভাগ হয়ে গেল, এখানেও প্রসেসিং হচ্ছে। তো এখানে দুটো অংশে ভাগ হয়ে গেল, এখন এখানে ডানে ক্লিক করে দিব। তো এখানে দেখো এখানে গুলো আলাদা আলাদা পার্টে হয়ে গেছে। তো এখানে ইফেক্টে ক্লিক করব, এখানে যে আর কি লাইটিং ইফেক্ট গুলা প্লাস যে ব্ল্যাক কালারের যে শ্যাডো গুলা থাকে ওগুলো আমি এখান থেকে করে দিব। এখান থেকে এগুলো আমি হালকা হালকা করে কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নেব। তো তোমরা তোমাদের মতো করে নিতে পারো। এখানে দেখো রিএফেক্টে ক্লিক করার সাথে সাথে এটা উপরে নিচে করতে থাকবো, যেহেতু আমার ভিডিওটা প্লে হচ্ছে। এখানে দেখো ভিডিওটাও প্লে হচ্ছে, সাইডে যে ইফেক্ট গুলো এটা অটো ভিডিওতে সেভ হয়ে যাবে। তো এখানেও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এটা ইফেক্টটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এখানে এটা অ্যাড হয়ে গেল। এখানে আরো কয়েকটা আমার কাজ বাকি আছে, এখানে আর কি শেক ইফেক্ট করে যে ওগুলো অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি শেক ইফেক্টটা সবার ফার্স্টে অ্যাড করতেছি। তো এখান থেকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে তোমরা এই ইয়াটা কিভাবে অ্যাড করবে এর জন্য দেখো আমি এখানে ভিডিওর যে লেয়ারটা আছে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, ভিডিওটাকে একদম ছোট করে দিলাম, 2 আঙ্গুলের টেনে ছোট করে দিলাম। এখন এখানটাকে আবারও ফার্স্টে লাস্টের দিকে টেনে নিয়ে আসলাম, আবার যে এরকম ছিল। এখানে তোমরা একটা পয়েন্ট দেখতে পারবা, এখানে 100% আছে। তোমরা যত 100% এটা নর্মালি দেওয়া থাকবে, তোমরা এর পরে যদি বাড়াইতে চাও, বড় করতে চাও বড় করতে পারো, ছোট করতে চাইলে ছোট করতে পারো। তো এখান থেকে আমি নর্মালি এটাকে 100 রেখে দেবো। তো 100 রাখার পরে লাস্টের দিকে যে হালকা একটু ছোট করে দেবো। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখো এটা পিছনে যাবে, পিছনে যাওয়ার পরে আবারও সামনের দিকে চলে আসবে, পরে লাস্টের দিকে আবারও হালকা একটু পিছনে যাবে। তো এটাকে আমার এরকম ভাবে এখন যে এই কাজটা করতে হবে, এটাকে আমার ভিডিওটাকে ঘুরিয়ে দিতে হবে। তো এখান থেকে দেখো আমি যদি এখন ভিডিওটাকে ঘুরিয়ে দিই, এখন এই সাইডের থেকে পিছনে যাবে, পিছনে গিয়ে আবার যে মাঝখানের দাগটা আছে এখান থেকে আমি এটাকে সোজা করে দিব। তো এখান থেকে আমি নর্মালি এরকম ভাবে তোমাদেরকে কেউ বোঝাবে না, আমি তো অনেক ভাবে আর কি একদম স্মুথলি যে ইয়ারা আছে ওটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি। খুব সহজেই তোমরা এই ইফেক্ট আর কি শেক ইফেক্ট অ্যাড করতে পারবে এখানে ভিডিওতে। তো এখান থেকে আমি ইফেক্ট অ্যাড করে দিলাম। দেখো এখানে করলাম আমি পিছনে গেল, আবার সামনের দিকে আসলো, আবারও লাস্টে যে হালকা একটু পিছনে যাবে। তো এখান থেকে এখন আমার যে কাজটা করতে হবে, এটাকে আর কি যে এটা দেওয়া আছে তোমাদের সামনের থেকে অনেকটা বেশি ঘুরে যায়, তারপর আমি এটাকে যে চারটাই দেওয়া আসে আর কি এক লগে আসে, ওই আর আমি এখান থেকে করে দিব। তো সর ফার্স্টে এটাকে আমি দিয়ে নিলাম। এখন এটা দেখো এখানে করলাম অন্য লেভেলের একটা লুক চলে আসছে। তো এখান থেকে আমার কয়েকটা কাজ করতে হবে। এখানে তোমরা ইফেক্ট পেয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, তোমরা চাইলে ইফেক্ট গুলো অ্যাড করতে পারো। দেখো এটা করলাম অটোমেটিকলি লড়তে থাকবে। এখানে দেখো যে ইফেক্ট গুলো দিতেছি আমি, ইফেক্ট গুলো তোমরা চাইলে করতে পারো। তো এখানে আমি নর্মালি যে ডে ইফেক্ট আছে ওটা অ্যাড করব। তো এখানে আমি হালকা হালকা করে ডে ইফেক্টটা দিয়ে দিব। ডে ইফেক্টটা দেখো যে এখানে আমার সামনেই আছে, আমি এই ডে ইফেক্টটা এখান থেকে হালকা করে দিয়ে দেবো। এটা যেহেতু একদম বাড়ানো আছে, এটা আমি হালকা কমিয়ে দিলাম, কমে হালকা হালকা করে এই ইফেক্টটা ডে ইফেক্টটা দিয়ে দিব এখান থেকে। তো এখানে দেখো সামনের থেকে ঘুরে তারপরে পিছনের দিকে যায়, পরে আবার সামনের দিকে আসে, পরে আবারও লাস্টে পিছনে দিয়ে যায়। তো বেশি যেহেতু ঘুরে যায়, তো এখান থেকে আমি এটাকে হালকা একটু সোজা করে দিব, যেহেতু বেশি ঘোরানো ছিল এটাকে আমি হালকা সোজা করে দিতেছি যাতে একদমই বেশি না ঘুরে। তো এখান থেকে দেখো এখন গুলাম আমি হালকা করে দিছি আর কি, বেশি যাতে না ঘুরে, হালকা ঘুরে পিছনের দিকে চলে যায়। তো এটা আমি একদম করে দিলাম। এখন আমি যে ক্রিয়েটে ক্লিক করে দিব, ক্রিয়েটে ক্লিক করলাম। দেখো এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে আবার ওটা ডানে ক্লিক করে দেবো, অটো একটা শেক ইফেক্ট এখানে সেভ হয়ে যাবে। তো এখান থেকে দেখো অটোগুলো একটা, এখানেও আমার কয়েকটা ইফেক্ট অ্যাড করা বাকি আছে। তো এখান থেকেও আমি কয়েকটা ইফেক্ট অ্যাড করব। এখানেও ডে ইফেক্ট প্লাস যে লাইটিং ইফেক্টটা থাকে
আর তোমরা অনেকেই লাইটিং ইফেক্ট অ্যাড করতে পারো না, এর জন্য এই যে এখানে আমি সবার ফার্স্টে যে ইয়ার আছে এটা আমি এখান থেকে দিয়ে নিই। তারপরে যে আমি লাইটিং ইফেক্টটা প্লাস যে ইফেক্টটা তোমাদেরকে সবচেয়ে মেন যে ইফেক্টটা, এখানে সবকিছুই আর কি ইফেক্ট তোমরা একদমই স্মুথলি পেয়ে যাবে, কিন্তু অনেকে ডিও ইফেক্টটা কিভাবে অ্যাড করবে আর কি লাইটিং ইফেক্টটা কিভাবে ফ্রি করে নেবো এটা বুঝে না। তো কিভাবে ফ্রি করবো এটাও তোমরা এখান থেকে দেখাই দিই। লাইটিং ইফেক্টটা ফ্রি করা লাগে না, এখান থেকে ব্রাশে করে ক্লিক করলাম, এই যে এখানে লাইটিং ইফেক্টটা কোনো প্রকার ভাবে এখানে ফ্রি করা লাগে না, এটা অলরেডি ফ্রি করা থাকে। তো এখানে যেহেতু ডিও ইফেক্টটা অ্যাড করবো আমি, তো এখান থেকে ডিও ইফেক্টটাও আমি সিলেক্ট করে নেব। তো সবার ফার্স্ট এখান থেকে আমি ডিও যে ইয়ার আছে ওটা আমি এখান থেকে হালকা করে দিয়ে দিতেছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিবা। এখন এখান থেকে আমার যে ডিও ইফেক্টটা দেখো, এটা আমি রিইফেক্টে ক্লিক করার সাথে সাথে উপরে নিচেই করতেছি, তোমরা তোমাদের মতো করে নিবা। এখানে ক্রসিং হচ্ছে সেম ভাবে, ক্রসিং শেষ হওয়ার সাথে আর কি এই ইফেক্টটাও আমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে দেখো ক্রসিং হচ্ছে, ক্রসিংটা শেষ হওয়ার সাথে আমার এই ভিডিওটা আর কি অ্যাড হয়ে যাবে। এখানে এখানে একটু টাইম লাগতেছে, তো হঠাৎ করে আর কি এটা গ্লিজ হয়ে যায়। এখানে অনেকজনের হয়তো এটা সমস্যা হয়, আর এটা সবার এখানেই হয়, শুধু আমার এখানে না, সবার এখানে মাঝে মধ্যে আর কি একটু গ্লিজ খেয়া যায়। তো একটু গ্লিজ খেয়া ছিল, তো এখান থেকে লাইটিং ইফেক্ট অ্যাড করবো। তো এখানে যে দেখো এখানে গুলো আরো ডিও ইফেক্ট আছে, তো তোমাদেরকে লাইটিং ইফেক্টটাও দেখাবো। তো সবার ফার্স্ট এখানে যে বড় ডিও ইফেক্ট আছে ওটাও আমি হালকা হালকা করে এখান থেকে দিয়ে নিব। তো রিইফেক্টে ক্লিক করলাম, উপরে দিয়ে নিলাম, আবার নিচে দিয়ে নিয়ে আসবো, আবার উপরে দিয়ে নিয়ে যাব। অনেকক্ষণ ধরে কথা বলতেছি, গলা শুকায় গেছে ভাই। ভিডিওতে করতে গেলে আর কি এডিটিং করার সময় ভয়েস দিতে গেলে আবার এডিটিং করার সময় অনেকটাই আর কি কষ্ট হয়। সবাই একটু সাপোর্ট করে দিবা ভাই, ছোট ভাই মনে করো, সবাই একটু ভিডিওটাকে লাইক করে দিবা, আর বেশি বেশি করে কমেন্ট করবা, আর চ্যানেলটাকে নতুন এসে থাকলে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমার করলাম ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, আর লাইটিং ইফেক্ট আমি সবার লাস্টের দিকে করবো, এর কারণে আর কি রেখে দিছি। তো এখান থেকে আমার যে কাজটা এখন হচ্ছে লাইটিং ইফেক্টটা দেখো, এখানে করলাম লাইটিং ইফেক্টে কোনো প্রকার ফ্রি করা লাগে না, এখান থেকে নর্মালি তোমরা লাইটিং ইফেক্টটা দিতে পারো। এখান থেকে দেখো এখানে যেহেতু বয়েজের মাঝখানে ছিল, এখানে আমি হালকা হালকা করে লাইটিং ইফেক্ট অ্যাড করে দিতেছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এখানেও ক্রসিং হচ্ছে, ক্রসিং হওয়ার সাথে সাথে দেখো এখানেও গেলাম, আমি আবারও ইফেক্টে ক্লিক করলাম, এই পাশে যে লাইটিং ইফেক্ট এরিয়া আছে এখানেও আমি সেম ভাবে লাইটিং ইফেক্ট অ্যাড করে দিব। তো এখানে দেখো আমার লাইটিং ইফেক্টটা এখান থেকে রিইফেক্টে ক্লিক করলাম, এটা উপরে নিচে করতে থাকবো, করার সাথে দেখো এটা লাইটিং ইফেক্টটা করলাম অন্য লেভেলের একটা লুক নিয়ে আসে। এখানে দেখো পুরো ভিডিওটাকে পুরো জোস করে দেয় এই লাইটিং ইফেক্টটা। তো এখানে লাইটিং ইফেক্টটা কোনো প্রকার ফ্রি করা লাগে না, এটা ফ্রি করাই থাকে। তোমরা জাস্ট খালি আমার ভিডিওতে যে নামটা করা আছে, ভিডিওতে যে ইফেক্টের নামটা ওটা তোমরা স্টপ করে এখান থেকে ভিডিওর নামটা দেখে নেবা। তো এখানে দেখো আমার ভিডিওটা করলাম একদমই সম্পূর্ণটাই কমপ্লিট আছে। এখন এখান থেকে আমার দেখে আরো কিছু অ্যাড করা যায় কিনা এখান থেকে। তো এখান থেকে আমি আর কিছু অ্যাড করলাম না, ব্যাক করে নিলাম। তো আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।